হল নাম্বার 2। ও রোদ যাকে হল নাম্বার 2, ঠিক আছে। চলো যাই দেখি এর মধ্যে কি আছে। কালচারাল প্রোগ্রাম হচ্ছে এখানে, কিন্তু কই প্রোগ্রাম হচ্ছে না তো। ওয়াও, এখানে ঠান্ডা আছে, উত্তরাখণ্ড। এই যে চলো উত্তরাখণ্ড তো চলেই এসেছি আর কি। হ্যাঁ হ্যাঁ, কই প্রোগ্রাম হচ্ছে কই। আসতে হলে এখানে পুরো দিনের জন্য আসতে হবে, মানে বহুত ঘোরার জায়গা, বহুত। ওয়েলকাম টু उत्तराखंड। ये तो लोहे की कढ़ाई, লোহের কড়াই লাগবে না আমার স্টিল হলে তাও নিতাম একটা। ঠিক আছে চলো, লোহার কড়াই লাগবে না। চলো আসো, এক্সিট। ও দিল্লি, চলো দিল্লি যাই, দিল্লি যাই। আসো দিল্লি। वाओ, आ गया, दिल्ली आ गए। आदिवासी हेयर ऑयल फार्स्ट ही। चलो জানতাম না ওটা এক্সিট ছিল, এই সামনের যে গেটটা আছে এটা হচ্ছে এন্ট্রি, ঠিক আছে। এটা কি আছে? ছত্তিশগড়, এটা ছত্তিশগড়। চলো আচ্ছা, দিল্লির ইন্ডিয়া গেট। এই নাও তোমাকে ইন্ডিয়া গেটে নিয়ে এসেছি। ওই নাও, দাঁড়াও, ওই যে দাঁড়াও, আমার মা ইন্ডিয়া গেট ঘুরবে। নাও দাঁড়াও, ফটো তুলে দিই। দাঁড়াও। আমার মার অনেক ইচ্ছা ছিল ইন্ডিয়া গেট, হ্যাঁ ঘুরবে। এদিকে এক্সিট আছে মা, এই সাইডে চলো, এই সাইডে আসো। দিল্লির মেট্রো, কুতুব মিনার। চলো কি খাবো? কিছুই খাওয়ার অত ইয়ে নেই। এই চাকলি আছে, এখান থেকে চাকলি নিয়ে যাই। এখানে আছে চাকলি আছে, ওই যে চাকলি দে না, ये मसाला वाला, এটা আছে। কেমন আছে? হ্যাঁ কিরকম? কেমনটা তেল গন্ধ না? আচার আছে অনেক রকম, টেস্ট করলাম কিন্তু অতটাও ইয়ে না, মানে তেল কেমন একটা গন্ধ। ছত্তিশগড়ে চলে এসেছি আমরা, ঠিক আছে। চলো এবার এই যে এর ভিতরে চলো। এখানে কি কি কারুকার্য আছে সব দেখা যাবে ছত্তিশগড়ে কিরকম কি। ওদিকে আছে খাবার দাবার সবকিছু। ভারত মণ্ডপম, ওই দিকটা দিয়ে দাঁড়ালে ওখান দিয়ে পুরো সামনেটা দেখতে পাবে। হ্যাঁ লোক দেখো, ওই নিচ থেকে কিছু খেয়ে নি বুঝছো, স্টল থেকে। সেই আমরা সকালে বেরিয়েছি, শুধু দাদার ঘরে চা খেয়েছি। বৌদি দেখেছি, বৌদি ওই রুটি বানিয়ে দিয়েছিল, তো রুটি আর খাইনি, নিয়ে চলে এসেছি টিফিন বক্সে। তো হ্যাঁ সেটাই, যাই হোক এসে তো শুধু ওই পনির জলেবি খেলাম বাস, আর কিছু না। আর কিছু জিনিস একটু ফ্রাই করলাম, যেরকম একটু আচার, একটু ব্লুবেরি, ড্রাই ফ্রুট, তো এছাড়া কিছু না। চলো এবার নিচে যাব, নিচে গিয়ে আর ঘুরতে পারছি না, তো নিচে গিয়ে এবার ইয়ে করবো, তোমার কিছু খাইনি, খিদে পেয়ে গেছে। হ্যাঁ ঘরে যেতে যেতে রাত হয়ে যাবে অনেক। আমার লিফটেও চড়বে, তো ওই জন্য ভাবলাম চলো চড়িয়ে দিই। কোথায় ভাই কোথায়? ওখানে যে সময় দাঁড়িয়ে আছি ওর থেকে তো আমি এই দিয়ে স্কেলেটার দিয়ে চলে যেতে পারবো। ফালতু তো ওখানে দাঁড়িয়ে আছে, আর ভিড় ওভারলোড হয়ে যাচ্ছে, নিতে পারছে না। ওই যে আসছে, চড়তে পারে না কিছু না, ভয়তে মরে।
শিখতে হবে সব, তা না? আচ্ছা দেখো 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 কিরম করবে, দেখো। এখান দিয়ে দেখো স্টেডিয়ামটাকে, এখান দিয়ে পুরো। দেখো উপরে যাচ্ছে সবাই, নিচে নামছে অনেকেই। তো এই এতে তোমার কি ভিড় দেখো, আরে বাপ রে, আরে বাবা। সবার ফার্স্টে আগে এরকম ইয়ে করতে হবে খাবারের জন্য, কুপন, ঠিক আছে? ওখানে মানে ফ্রি না, হ্যাঁ টাকা দিয়ে। তো ভেলের জন্য কাটলাম, 100 টাকা নিল। চলো দেখি ভেল খেয়ে আসি, একটাই নিই, দেখি কেমন আগে। তো এই যে এখানে ভেল পাওয়া যাচ্ছে, এখান থেকেই তোমাদেরকে কুপন দিয়ে তারপর নিতে হবে। ওদের ওরা সেজে গুজে ঘুরে বেড়াচ্ছে, পারফর্ম করছে মনে হয়। আমরা নিলাম হচ্ছে ভেল, দাম নিল হচ্ছে 100 টাকা, ঠিক আছে? আর ছোলে ভাটুরে ভাবছি যে একটা এখান থেকে নেব, আরে তো দেখি কত নেয় সেটা। 120 টাকা দিচ্ছিলাম কুপন। টেস্টি আছে, হ্যাঁ এটা টেস্ট আছে। ফুড কোর্টে যাই, বাপরে চলো দেখি এখানে, ওখানে যা খাবারের দাম, বাপ রে মাথায় হাত, কিন্তু সব জায়গায় দাম বেশ ভালো। চলো এবার বেরোবো, মেট্রো ধরবো, ব্যাস তারপরে ঘরে। এই মা কি পড়েছে এটা এখানে, কখন লাগলো? ইস পুলিশদেরকে কি ভাল লাগছে দেখতে, দিল্লি পুলিশ। ওয়াও, এবার আমাদের এক্সিট খুঁজতে হবে, ঠিক আছে? ওই বলছি এবার বাইরে বেরোনোর রাস্তা খুঁজতে হবে। চলো দেখি, না চলতে হবে, কতটা কতটা আসলাম বলো তো, সেটাই দেখতে হবে আগে। এটা হল নাম্বার 9। আরে বাহ, এখানে কত সুন্দর ডান্স হচ্ছে। দেখো ভিড়। আমরা বেরোবো হচ্ছে 10 দিয়ে, ঠিক আছে? যেহেতু ওখান থেকে মেট্রোটা ধরতে আমাদের সুবিধা হবে, মেট্রো স্টেশন ওখানে কাছে, তো ওই জন্যই 10 নাম্বার গেট দিয়ে বেরোবো আমরা। চলো গেট নাম্বার 10 দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি, আর এই দেখো সবাই যাচ্ছে, ঠিক আছে? চলো এখান থেকে মেট্রোটা ধরতে সুবিধা হবে, তাই ওই জন্য আবার সেই 1-এর থেকে ঘুরতে ঘুরতে গেট নাম্বার 10-এই আসলাম। মেট্রো স্টেশনে যাওয়ার জন্য এরকম ইয়ে করা আছে, তো এখান থেকে যেতে হবে লাইন দিয়ে, ঠিক আছে? ওদিকে ছেলেরা, এদিকে মেয়েরা। ভিতরে চলছে চেকিং, চলো চেকিং করে তারপর ভিতরে এন্ট্রি করতে পারবো। মেট্রো এন্ট্রি করেছি আমরা, এই তো এখন চলে যাব ঘরে, আর কোথাও না। আরে এখানেই তো বেশিরভাগ খালি হয়ে গেল, আছি আমরা এখন কীর্তিনগরে। অনেকগুলো পার্সেল নিয়ে তাই ঢুকলাম, অনেকগুলো না, একটা, সরি, অনেকগুলো পার্সেল এসেছিল। ক্যামেরা ঘোলা ঘোলা আসছে,
চপ্পল খুলে নি, শু সব উল্টো পাল্টা বলছি, শুকে চপ্পল বানিয়ে দিচ্ছি। চলো। ওরে বাপরে, আমাদের ঘরটা কি সুন্দর গরম। আহা, শান্তি শান্তি, সারাদিন বাদে শান্তি মিল গিয়া ভাই, শান্তি। তা ঘরে আসলাম, ফ্রেশ হলাম, এখানে বানিয়ে নিয়ে আসলাম কফি গরমা গরম। ঠিক আছে, মার আর আমার ধোয়া ছাড়ছে। আর নয়নের ওদিকে তোমার ঠান্ডা নেই সেরকম, তবে এই সাইডটা না বেশ ভালো ঠান্ডা। আচ্ছা, মেলায় তো গেলাম, মানে ট্রেড ফেয়ারে ঘুরলাম, ইন্ডিয়ার ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারে। তো ওখানে ঘুরে সব কিছু খাবার জিনিসে তোমার মানে টেস্ট করার জন্য দিচ্ছে ফ্রিতে। তো আমার না মানে কেমন একটা লাগে, তো ওই জন্যই কিছু জায়গায় আর কি খেয়েছি। কয়েকটা জিনিস গুনে বলতে পারবো, 3 থেকে 4টে। ঠিক আছে, আর সব জায়গায় দিচ্ছিল, বাট নিজের মন চাইনি, তো ওই জন্যই। আচ্ছা যাই হোক, ওখানে মেলার ভিতরে প্রচুর দাম প্রত্যেকটা জিনিসের। তো ওই জন্যই মেট্রো স্টেশন, ওখান থেকে যখন সুপ্রিম কোর্টের ওখান থেকে আমি মেট্রো ধরছিলাম, তো দেখলাম বাইরে কিছু আর কি বিক্রি হচ্ছিল, ড্রিম ক্যাচার, খুব সুন্দর সুন্দর। তো সেখান থেকে আমি একটা এরকম নিয়ে এসেছি, ছোট্ট, 50 টাকা নিয়েছে। এটা বলছিল 80 টাকা, বাট এটা 50 টাকা বলে এটা নিয়ে এসেছি। ঠিক আছে, আমি বললাম যে যদি 50 রুপিস হয় তাহলেই দিন, আর দিতে হবে না থাক। আর একটা জিনিস নিয়ে এসেছি, সেটা হলো টুইং টুইং করে বাজবে, অনেক ভাল লাগে এগুলোকে। হালকা একটু হাওয়া লাগলেই আর কি এগুলো বাজতে থাকে। এটা বলছিল অনেক, 550 বলছিল। তো তারপরে আমি বললাম যে যদি 200 টাকায় দাও তাহলেই নেবো, নাহলে নেবো না। বললো 280, না না 280ও না, আর 250ও না, 200 ব্যাস এই। তো এটা 200 টাকায় নিয়ে এসেছি। এটা তোমার এরকম আছে, টুংটুং করে বাজবে। ঠিক আছে, কি বলে এগুলোকে? তো ঘন্টা বলে, হেভি লাগে আমার, এরকম বাজে তো খুব সুন্দর লাগে। নিচে একটা বাটারফ্লাই আছে, বেশ অনেক বড় জিনিসটা। কি বলবে না, তোমরা বলো তো এটাকে কি বলে। ঠিক আছে, আর এখান থেকে দুধ আনতে গেছিলাম, দুধ নিয়ে আসলাম ঘরের জন্য, চা চিনি, আর নিয়ে আসলাম এরকম একটা আগরবাতি। এগুলো ওই ঘরে ধরিয়ে দেবো, তো গন্ধ বেরোবে, সুন্দর সুন্দর গন্ধ বেরোবে। তো ওই জন্য নিয়ে আসলাম। 15 টাকা নিল, 15 টাকার প্যাকেটে 10টা আর কি আছে। তো এখানে 11টা আছে, আমি গুনে দেখলাম ঘরে এসে, একটা আমার লাভ হয়ে গেল। ঠিক আছে, এরকম একটা দিয়েছে স্ট্যান্ড, যেটার উপরে বসে মানে বসানো যাবে একে। যাই হোক, বেশ ভালো ঘুরলাম। আর আমার লাইফে তো আমি এরকম আর কি ফার্স্ট টাইম। আর মাকেও নিয়ে গেলাম ঘোরাতে। ভাগ্যিস ইনস্টা রিলটা হঠাৎ করে চোখের সামনে চলে এসেছিলো। তারপরে তো ইউটিউবে সার্চ করলাম যে কিভাবে যেতে হবে না যেতে হবে। তো তারপরে দেখলাম ও ইজি আছে ভাই, আমাদের ঘরে যাওয়ার রাস্তাতেই পড়ছে। মানে আমার এখান থেকে দাদার ওখানে যাওয়ার, আর দাদার ওখান থেকে আমার এখানে আসার, দুটোর মিডিলে পড়ছে। তাই আমি চলো ঘুরে আসা যেতেই পারে। আর যেহেতু একদম মেট্রো স্টেশনের পাশেই, মানে অন্য কোথাও তোমার যেতেই হবে না, ওখান থেকে প্যাডেলে চলে যেতে পারবে। তো ওই জন্যই আর কি গেলাম, গিয়ে ঘুরে আসলাম, আর মাকেও ঘুরিয়ে নিয়ে আসলাম। চলো এখন চা খাওয়া যাক। চলো এবার ঘুমাবো, অনেকটা টায়ার্ড। মা এখানে শুয়ে পড়েছে, ঘুমাইনি এখনো। শুয়ে আমরা আর কি শুয়ে বলছি, বসে বসে আমরা আর কি একটা মুভি দেখছিলাম, বাধাই হো বাধাই। ঠিক আছে, জিও হটস্টার, ওটা দাদা আর কি আমার ফোনে লগ ইন করে দিয়েছে। তো ওখান থেকে আর কি নিত্য নতুন মুভিগুলো দেখতে পারবো, আর লাভটা শেপও দেখতে পারবো, ওই জন্যই আর কি বিশেষ করে নেওয়া। যাই হোক, তো এখানে এখন ঘুমাবো। আর আজকে তো ট্রেড ফেয়ারে গিয়ে মানে একটা মানে নতুন এক্সপিরিয়েন্স বলতে পারো লাইফের। তো আমার কাছে পুরো একদম নতুন ছিল, আমার আর আমার মার কাছে। আর প্রচুর হেঁটেছি আজকে, অনেকটা। আরে বাপরে,
যাই হোক, একটু মানে শুয়ে টান টান হলে অনেক ভালো লাগবে। পাটা ব্যথা আছে, কিন্তু আগে আমি মানে একদমই চলতে পারতাম না, একটুখানি হাঁটলে হাঁপিয়ে যেতাম, এখনও হাঁপাই, কথা বলতে বলতে হাঁপিয়ে যাই, একটু হাঁটতে গিয়ে হাঁপিয়ে যাই ওভারওয়েটের কারণে। তো এটা আছে, বাট আগে যে হাঁটতে পারতাম না একদম, এখন দেখেছি আমি মানে ফলো করে এখন মানে চলতে পারি। আগে একটুখানি চললেই পায়ে ব্যথা হতো, কোমরে ব্যথা হতো, তো সেটা আস্তে আস্তে কমে গেছে। ঠিক আছে, তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা জানিও। আর মেলাটার যদি প্রথমে খোঁজ পেতাম তাহলে আমি অবশ্যই আগে তোমাদেরকে জানিয়ে দিতাম, কিছু করার নেই, আজকেই লাস্ট ছিল, তো কি আর করা যাবে। চলো আবার নেক্সট টাইম মানে নেক্সট ইয়ারে দেখা যাবে। ঠিক আছে, তো আবার আগামীকাল দেখা হবে, কথা হবে। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম, ভালো থেকো সবাই, টাটা।